মা, জানি খুব বেশি দিন আমার কথা কেউ মনে রাখবে না, কিন্তু তুমি ভুলবে না, কামদুনি কাণ্ডে দোষীরা সবাই শাস্তি পায়নি। ওদের সঠিক বিচার হয় কি? আমার বেলা একই হবে মা? খুব জানতে ইচ্ছে করে। মা, ওরা আমাকে ভীষণ কষ্ট দিয়েছে। তোমাকে কতবার বলেছি আমি যাব না, ওখানে আমার ভালো লাগে না। আমি তো রাজি হইনি মা। অন্যায়ের সঙ্গে আমি কোনোদিন আপোষ করিনি। দারিদ্রতার সঙ্গে লড়াই করে আমি ডাক্তার হতে চেয়েছি। তাই আমাকে 36 ঘন্টা কাজে ব্যস্ত রাখার চেষ্টা করলেও হার মানিনি কখনো। ওরা মানুষ নয় মা, ওরা অমানুষের মতো। ওরা ছাড় পেয়ে যাবে মা? আমাদের দেশে আইন বিক্রি অর্থের কাছে। কালো কাপড়ে আমাদের মুখ ঢেকে চলতে হবে, তা না হলে আমার মতো কত শত মেয়ে এভাবে চলে যাবে। অর্থের কাছে হার মেনো না মা, না হয় বাকি জীবনটা তুমি ভিক্ষা করবে, তবে মৃত্যুর শেষ দিন পর্যন্ত আমার মা হয়ে তুমি যুগের দ্বারে দ্বারে বিচার চাইবে। ওদের শাস্তি হওয়া দরকার। ওরা শিক্ষিত হয়েছে, সভ্য হয়নি। একদিন তোমাকে গল্প করেছিলাম না, রাতে ফিরছি, কিছু মানুষের আক্রমণে আমি যখন বিধ্বস্ত, কিছু রাস্তার কুকুর আমাকে বাঁচায়। ওদের পশুদের সঙ্গে তুলনা করলে পশুদের ছোট করা হয়। ওরা পশু নয়, পশু নয়, পশু নয়, ওরা রাক্ষস। সারা দেশবাসী সজাগ হও, তা না হলে তোমাদের ঘরেও জন্মাবে তিলোত্তমা, তার সঙ্গে একই ঘটনা ঘটবে। বিচার চাও, বিচার চাও।